ওয়েলকাম টু মৌমিতাস উইন্ডো। এই ভিডিওতে আমি দেখাবো আমি যে হোটেলটায় ছিলাম এবং এই এলাকার দু তিনটা হোটেল যেগুলো একদম রাস্তার পাশে এবং মোটামুটি বাজেটের মধ্যেই আছে। আমার হোটেলটাকে ডিটেলে দেখাবো এই কারণে এখানে আমি ছিলাম। এই জায়গাটির নামই বোমাসান্দ্রা। এখানে মেডিকেল স্টোরস, অনেক হোটেল, খাওয়ার জায়গা, ফলের জুসের জায়গা, বাজার করার জায়গা, এই সমস্ত কিছু রয়েছে। এই নারায়ণা হৃদয়ালয়া কেউ বলে, কেউ নারায়ণা হেলথ সিটি বলে, কেউ নারায়ণা কার্ডিয়াক সেন্টার বলে। একই ফিল্ডের মধ্যে অনেকগুলো সেকশন। তো প্রথম যে কার্ডিয়াক সেন্টার দিয়ে, যে মেন গেট দিয়ে ঢুকলে কার্ডিয়াক সেন্টার, তারপরে পেছন দিকে পড়ছে মজুমদার শ। এটাও তার মধ্যে আবার কোনোটা আছে নারায়ণা আই হসপিটাল, এরকম অনেক। তো আমি পেছন দিকটায় নারায়ণারই মজুমদার শ ক্লিনিক যেটা, সেটা দিয়ে আমরা যে এলাকাটায় আছি সেটা দিয়ে ওই দরজাটা, ওই পিছনের গেটটা সামনে হয়। হ্যাঁ, ওখান দিয়েও অবশ্যই যাতায়াত করা যায় এবং সেখান দিয়ে ঢুকলে পায়ে হেঁটেও যাওয়া যায়। আমরা অনেকবার পায়ে হেঁটে গেছি। সেখানে ফ্রিতে অটো থাকবে, বাগিগুলো থাকবে। হ্যাঁ, তো আমি ওইভাবেই দেখাচ্ছি। আমি যে এরিয়াটায় রয়েছি, পিছনের গেটের আশপাশটা, এখানে গলির ভিতরে ভিতরে তো অনেক আছেই, একদম রাস্তার উপরে অনেকগুলো আছে। তার মধ্যে আমি 4-5টা দেখানোর চেষ্টা করছি। এখানে দামাদামি করলে যতটা আছে তার থেকেও কম তোমরা পেতে পারো বেঙ্কাটাগিরি গেস্ট হাউসে। এটা হর্ষা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এরাও হোটেল, একই সাথে লাগানো এদের হোটেল, কোনো অসুবিধা নেই। আমি ছবিও ভিডিও দিয়েছি, এই কথা বলে এগুলো বুক করতে পারো। গেস্ট হাউসে এরা কিন্তু দামাদামি করলে আমার সামনেই দাম কমিয়েছেন, সেজন্য এরা এখানে কথা বলে নিলে সুবিধা। বুকিং করার সময় অবশ্যই ডিটেলসে কিন্তু কথা বলে নেবেন। এগুলো একদম রাস্তার পাশেই। মোটামুটি যে কটা হোটেলের আমি নাম্বার দিলাম, সেখানে 900 থেকে 1000-এর মধ্যে ডাবল বেডরুম আছে এবং এখানে রান্না করার সুযোগও আছে, নাও করতে পারো। এলাকাটা এমন, একদম 1 পা 2 পা ফেললে তুমি সব খাবার দাবার, ফলমূল, ওষুধ, কি মানে সমস্ত কিছু আছে। হ্যাঁ, তো আমি কথা বলে নিয়েছি। রুমগুলো তো ওইভাবে দেখা যায় না, সেই জন্য দেখানো হলো না। রুমগুলোর কন্ডিশন ভালো, হোটেলগুলোর কন্ডিশন ভালো, সেগুলো আমি যতটা দেখার দেখেছি। আর বাকি ফোন নাম্বার দিয়ে দিলাম, আর জাজ করে নিও। আর একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দামগুলো কিন্তু ওঠানামা করে। তুমি কিভাবে দাম দর করবে তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, কেউ একজন বললেন সিঙ্গেল রুম 500, আর একজন বললেন না 800, এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু একটু যাচাই করে নিতে হবে। এসআরটি অ্যালপাইন্স, এখানে আমরা ছিলাম আসার পর থেকেই। এটাও একদম মেন রাস্তার পাশেই এবং যথেষ্ট ভালো একটা হোটেল, কিন্তু কম্পারেটিভলি আমার এখানে দামটা বেশি লেগেছে। এর প্লেসটাও খুবই সুন্দর, একদম আশেপাশে সব দোকান আছে। আর এখানের যে কর্মীরা, স্টাফরা ভেরি হেল্পফুল। যে কোনো সময় এদের ফোনে পাওয়া গেছে এবং ম্যানেজার যিনি রয়েছেন আসামের একজন, উনিও ভীষণই হেল্পফুল। এখানে লন্ড্রির ব্যবস্থা আছে এবং ফোন করে তুমি সার্ভিস পেতে। এখানে 3 ধরনের রুম দেখানো হলো, 2 রকমের ডাবল বেডরুম এবং একটা সুইট। এখানে কিন্তু দামাদর করবে এবং যদি বেশি থাকো সেক্ষেত্রে এরা কিন্তু অনেকটা কমিয়ে দেয়, সেই সুযোগটা নিতে কেউ ভুলো না। এবং বেশিরভাগই আসামিজ এবং ত্রিপুরার, খুব ভালো তারা, খুবই পোলাইট এবং হেল্পফুল। এটা কিং সাইজ রুমটা না, কিং সাইজটা, এটা সুইটটা না, কিন্তু বেডটা ডিফারেন্ট ডিফার করছে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দেখলাম, এটা তো চল।
দামগুলো শোনো। হ্যাঁ, খুবই ডিফারেন্স নেই। আর আমার মনে হয় 1 আর 3 এর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। হ্যাঁ, 1 আর 3 এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এইটার মধ্যে এটা আমার মনে হয়। হ্যাঁ, আসামের না, মেদিনীপুর। আর ওই এই যে ও আমাদের নিয়ে গেল যে, ও মিদনাপুরে, ওর নাম কিংসুক। এই রুমটা আমরা সিলেক্ট করেছি এবং এই রুমটার ভাড়া মোস্ট প্রবাবলি ট্যাক্স মিলে 3000 টাকার কাছাকাছি। আর খুবই ভালো একটা রুম এবং বেডেও আমাদের 3 জনের যথারীতি হয়ে গেছে। বাথরুম টাথরুম খুবই পরিষ্কার, হেয়ার ড্রায়ার আছে, সমস্ত রকম ফেসিলিটি অ্যাভেলেবল। বেডিংয়ের যে সাইডটা সেটা কমপ্লিটলি আলাদা। আর এই প্যানটা আমার মনে হয়েছে আরেকটু উঁচু হলে সুবিধা হতো। এখান থেকে তুমি ফোন করে সার্ভিস নিতে পারো। আমরা অলরেডি গুছিয়ে নিয়েছি সংসার, যেহেতু এখানে ছিলাম ওই জন্য স্বাভাবিকভাবেই, এবং সার্ভিস খুব ভালো পেয়েছি। আমি অবশ্যই এদের রেকমেন্ড করব। আর এরা ওই সমস্ত কিটও দিয়েছে, তা সত্ত্বেও আমি আলাদা করে নিয়ে এসেছিলাম। ওই যে পর্দা দেওয়া জায়গাটা, সেটা হচ্ছে ওই বড় একটা জানালা। এবার এটা নেক্সট দিনের ভিডিও। নেক্সট দিন আমরা যাচ্ছি এতে কি বলে নারায়ণাতে। হেঁটে আমরা 3-4 মিনিটে পৌঁছে যাব। আর ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিই তোমাদের। ব্রেকফাস্ট ভীষণই এক এক দিন এক এক রকম ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। এটা সেওই ছিল, যে যেরকম তুমি যদি তেলে ভাজা টাইপের খাবার চাও, পুরি টুরি, সেটা অ্যাভেলেবল। তুমি যদি ধোসা চাও, ইডলি চাও, ডিম সিদ্ধ চাও, আলু পরাঠা, তারপরে মেদুবাড়া, রাইসের একটা টমেটো রাইস বলে ওরা একটা বানিয়েছিল, সেটাও আমার খুব টেস্টি লেগেছে। ওই যে এটার কথা বলছি, এই ঢাকনিটা খুললে যেটা দেখতে পেলে। সাম্বারও খুব টেস্টি হয়েছে। তবে প্রত্যেক দিন এক ব্রেকফাস্ট নয়, ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ব্রেকফাস্ট দিয়েছে এবং আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। যদি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি না থাকে পার হেড 200 টাকা। তো আমার তো এখানে আপাত দৃষ্টিতে কোনো খুঁত ধরা পড়েনি খাবারে। আর ওদের অন্য খাবারগুলোর কথা বলি, ওদের তুমি সারাদিনই অর্ডার করতে পারো এবং বিকেলে স্ন্যাক্সগুলো যথেষ্ট টেস্টি ছিল। আমি স্ন্যাক্সেরও কিছু ভিডিও এখানে দিয়েছি। এই যে বেরিয়েছি এবার হোটেল দিয়ে, এই যে সোজা যে রাস্তাটা দেখছো, রাস্তাটা ওই কিছুটা আগালেই নারায়ণার গেট আমরা পেয়ে যাব। লোকালিটিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। লোকালিটিটা আমার মনে হয় চিনে নেওয়া দরকার। তুমি যদি এই এলাকায় তোমাকে হয়তো নিতে হবে রুমটা। এই এলাকায় নিলে কি হবে, চিনে গেলে তোমার সহজ হবে আমি কোন হোটেলটা চুজ করব। কারণ এই হোটেলগুলো যেগুলো পাশে দাঁড়িয়ে আছে সেগুলোর ফোন নাম্বারই আমি দিয়েছি আমার ভিডিওতে। এখানে দেখো অটো দাঁড়িয়ে থাকে। তোমার যদি মনে হয় নারায়ণা পর্যন্ত একদম ভিতরে কার্ডিয়াক সেন্টার যেটা এই দিক দিয়ে গেলে লাস্টে পড়বে, সেটাতে তুমি অটো নিয়ে যাবে। তুমি অটো নিয়ে যেতে পারো, 50 টাকা নেবে ভাড়া। আর যদি পায়ে হেঁটে যেতে চাও পায়ে হেঁটে যেতে পারো। এই যে হোটেলটা দেখছো এটারও কিন্তু নাম্বার আমি দিয়েছি। লোকালিটিটা ভালো করে একটু দেখে নাও, সুবিধা হবে। এই হোটেলটার ওই যে হর্ষা মনে আছে না, হর্ষার আমি নাম্বার দিয়েছি। ভালো করে তোমাদের দেখাচ্ছি। যত চিনে নেবে তত সুবিধা হয় সেই জায়গাটায় যে অ্যাডজাস্ট করতে। দেখো পরপর কত, এমনি তো আগালেই নারায়ণা, অথচ পরপর কত ওষুধের দোকান আছে। ছোটখাটো জিনিস পা বাড়লেই পাবে। সেই জন্য আমি মনে করি ভিতরের গলিগুলোয় না ঢুকে, যেহেতু রাস্তার পাশে মোটামুটি তোমার 900 থেকেই অ্যাভেলেবেল, তাহলে তুমি সেইটাই, এই যে দেখো অলরেডি গেটে পৌঁছে গেছি, সেটাই নেওয়াটা আমার মনে হয় বাঞ্ছনীয়। বিভিন্নভাবেই আমি গেটটা দেখিয়েছি এবং অনেক জায়গা আমি এডিট করে দিতেই পারতাম, কিন্তু আমি এডিট করে দিইনি। এই যে গেটটার বাঁ দিকে পার্কিং লেখা জায়গাটাও দোকানগুলো আছে। এই যে বিকেল হয়ে গেছে, এখন চারিদিকে নানা রকমের খাবার দোকান, যা ইচ্ছা সব সামনেই, হোটেলের সামনেই সব পাওয়া যায়। হোটেল থেকে আসার রাস্তাটা এতটাই সোজা, জাস্ট ডিরেক্টলি আমি
সোজা গেলে আমার বাঁদিকে হোটেল। এত সুন্দর জায়গা, 5 মিনিট হাঁটবো। এসআরটি অ্যালপাইন্সের আমি আরও কিছু খাবার দাবারের ভিডিও অ্যাড করে দিচ্ছি। এগুলো হচ্ছে বিকালে স্ন্যাক্স, একটু দেখে নাও সবাই। বাচ্চা নিয়ে গেলে স্বাভাবিকভাবে আমাদের একটু সমস্ত কিছুই ভাবতে হয়। এবং এই যে ভাজা টাজাগুলো কোনোটা দিয়ে তেল চুইয়ে চুইয়ে পড়ছে এরকম না, সব কিছুতে সামঞ্জস্য ছিল। তবে চিকেনগুলো আমার মনে হচ্ছে একটু বেশি মিষ্টি মিষ্টি। মেনু কার্ড দেখে আসিসনি কেন? এদের আবার একটা স্পায়ের প্রভিশনও আছে, আমি তোমাদের দেখালাম মেনুটা, যদি মনে করো তাহলে এই সুবিধাও নিতে পারো টায়ার্ড হয়ে গেলে। এই যে আমি দেখাচ্ছি যে ডিরেক্ট রাস্তাটা, এই রাস্তাটা বিভিন্ন ভাবে আমি গেটটাকে দেখিয়েছি। এই বিবেকানন্দ গেস্ট হাউসের নাম্বার আমি দিয়েছি, হটস্টার দিয়েছি, সব কিন্তু তোমরা ফোন করে করে দেখে নেবে। পর মিনিট 1.5 মিনিট মতন হাঁটলাম, হাঁটার পরেই আমি এই দেখো সাথে সাথেই ঘুরাচ্ছি, এই দেখো চলে এসছে গেট, নারায়ণার গেট। জাস্ট আমি 1.5 মিনিট 2 মিনিট হাঁটলাম, এই দেখো গেট চলে এসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে এখানে মেসেজ করো, আমি উত্তর দেব। আর ওভারঅল যেটুকু সম্ভব হলো, ভিতরগুলো আমি করিনি, কারণ সেই সময়টাও আমার ছিল না। আর সেখান থেকে আর একটু ঘুরে হবে, যে কারণ আমি সামনেই যেহেতু অ্যাভেলেবেল, আমি ওই জন্য সেগুলোই প্রেফার করেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।